নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ডিম আলু ভুজিয়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কয়েকটা আলুকে খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। তারপর এখানে রেসিপিটি বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কুচনো আলু। আলুটাকে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি তিনটে ডিম নিয়েছি। ডিম তিনটে আমার কিন্তু ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু করে আলুর সঙ্গে মিশিয়ে এইভাবে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুটা আর ডিমটাও কিন্তু ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে ডিম আলু ভুজিয়া রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। আমার এই ডিম আলু ভুজিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।